আপনারা যারা ওই ডিসিমিনেট করেন তাদের পাশে দাঁড়ান, যে প্রযুক্তিটা সে প্রযুক্তিটা আপনার নিয়ে যান, তাকে বোঝান, সেভাবে কাজ করে। আপনি দেখবেন যে একটা বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, যে স্কুলে যায় ও যেটা বলবে সেটা একেবারে ঠিক, ওটাই ঠিক, ওটার কোনো পরিবর্তন নেই, ঠিক না? তেমনি ভাবে একজন উপসহকারী কৃষিবিদ কৃষককে যে কথাটা বলে সে সেটাইকে বেদবাক্য মানুষ। এই জন্যই আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করে আমাদেরকে আপনাদের কাজের পরিবেশটাকে উন্নত করতে হবে। এইবারকার ক্যাবিনেট মিটিং এ আমি আপনার এই সাবসিডি বাড়ানোর কথা বলেছি, জাহিদ ভাই আছেন। আমি এটা বলছি এই জন্য যে কৃষিতে যদি সাবসিডি আমরা না দিই, কৃষি এখন আর লাভজনক পেশা নয়। আমার আলুর কৃষক জাহিদ ভাই আছেন, এবার কোনো দাম পায়নি আলুর, আপনার 8 টাকা 7 টাকা দামে পচে গেছে, পায়নি। ধানের দাম এখন কিছু যদি সে লাভ না করে তাহলে তো সে আর উৎপাদন করবে না, সে চলে যাচ্ছে ঠেলা গাড়ি চালাচ্ছে, ফ্যান গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ কৃষক দেখবেন তারা এইসবে চলে গেছে, কারণ এটা লাভজনক না। অন্যদিকে আপনি যখন ধান কাটতে হবে তখন কিন্তু আপনি শ্রমিক পাচ্ছেন না, পাচ্ছেন, এটা বড় সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের কৃষকদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে যে যত বেশি সার দেব তত বোধহয় বেশি উৎপাদন হবে। এটা ভুল ধারণা। এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে এখানে, এই ধারণাটা ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে যে এটা সঠিক নয়, মাটি নষ্ট হচ্ছে, আপনার ফসলেরও ক্ষতি হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। এটা একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আপনার কৃষি জমি নষ্ট করছি অনেক। আপনার যেটা একটা আমাদের একটা ধারণা ছিল যে আগে একটা ক্লাস্টার ভিলেজ কনসেপ্ট ছিল একটা, যে এক জায়গায় সব বাড়ি সরে গেছে। এটা চীনে খুব সফলতা লাভ করেছে, তারা ক্লাস্টার ভিলেজ করেছে, অর্থাৎ বাড়িঘরগুলোকে সব এক জায়গায়, তাতে কি সুবিধা হয়, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ সব এক জায়গায় আনা যায়, অন্যদিকে রাস্তাঘাটগুলো ভালো করে করা যায়। এখন কি হচ্ছে, আপনার ধানের জমির মধ্যে আপনার একটা বাড়ি হচ্ছে, এইভাবে চলছে। কিছুক্ষণ আগে আমাদের জাহিদ ভাই বলছিলেন যে আপনার যে বিদ্যুৎ পড়ে মারা যায়, ঠিক না, বজ্রপাতে। এখানে আপনার তাল গাছ লাগালে কিন্তু আপনার ওটা ঠেকানো যায়। আমরা যদি জমির পাশে যে তাল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করতে পারি, আপনারা বলতে পারেন, তাহলে তো আমরা সেটা করতে পারি। এরকম অসংখ্য কাজ আছে যেখান থেকে আমরা কিন্তু দেশকে সত্যিকার অর্থেই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমি বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের বক্তব্য শুনেছি, বেশ মন দিয়ে শুনে, আর শোনাতে আমি এগুলো জানি, যেহেতু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আছে সবসময়। পররাষ্ট্র মাঝে মাঝে আমি পরস্পর বিরক্ত হই, কারণ সেটা আপনাদের দাবি দেওয়া নিয়ে আমার কাছে ঘন ঘন আসে, বারবার করে বড় ঘ্যানের ঘন করে, যেটা বলি আমি আর কি যাই। হ্যাঁ, কারণ আমরা একসাথে কাজ করেছি, তো আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, আমরা পরস্পরকে বুঝতে পারি। আমরা কৃষকদের জন্য কাজ করেছি, আপনাদের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি যে আমরা যদি একসাথে কাজ করি আমরা আরও সামনের দিকে যাব, আপনাদের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। তবে এই একটা কথা, যে আপনাদেরকে কিন্তু সরকারের যে আপনার কর্মসূচিগুলো আসবে সেগুলোকে সফল করতে হবে, আপনাদেরকেও কাজ করতে হবে, এবং একই সঙ্গে সামনের দিকে এগোতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমরা আপনাদের আজকের এই যে সমাবেশ করেছেন, আপনারা সম্মান করেছেন, সেটাকে সফল করেছেন, সেজন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একই সঙ্গে কৃষকদের সঙ্গে থাকবেন, কৃষির সঙ্গে থাকবেন, এবং যারা কৃষিকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের সঙ্গে থাকবেন, এবং তারেক রহমানের সঙ্গে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সহকারী কৃষি উপসহকারী কৃষি জিন্দাবাদ।